দিক দিয়ে পয়লা বৈশাখ এলো, আবার কোন দিক দিয়ে চললেও গেল, ওই তো পারলাম না। আমি পয়লা বৈশাখে কি করলাম সবই দেখতে পারবেন এই ভিডিওতে। তো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। তো আমার বিজনেস পেজ থেকে একটা শাড়ি নিয়ে রেডি শাড়ি বানিয়ে নিলাম, আর ওই দিন মেলা থেকে যেই চুড়িগুলো এনেছিলাম সেইগুলো দিয়ে আজকে সাজুগুজু করব। তো প্রথমেই আমার রেডি শাড়িটা আপনাদেরকে দেখিয়ে নেই। আমার বিজনেস পেজ থেকে এই শাড়িটা আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে সেল হয়েছে। তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম এই শাড়িটা দিয়ে একটা রেডি শাড়ি বানাবো। তো ফাইনালি বানিয়ে ফেললাম। আপনারা তো কম বেশি সবাই জানেন আমার একটা বিজনেস পেজ আছে। আমার ওই বিজনেস পেজেই এই সুন্দর রেডি শাড়িগুলো পেয়ে যাবেন। আমার পরনো শাড়িগুলো দেখে আপনারা এত পরিমাণে কমেন্ট করেন, এমনকি অনেকে ইনবক্সও করেন এই শাড়িগুলো আমি কোন পেজ থেকে নিয়েছি। আমি অন্য কোনো পেজ থেকে নেই না, এই শাড়িগুলো আমার বিজনেস পেজ থেকে নিয়ে থাকি। আপনারা যদি এই শাড়িগুলো নিতে চান তাহলে আমার বিজনেস পেজে নক দিবেন। আমার বিজনেস পেজের নাম লিভার্স ফ্যাশন মাল। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমার ভিডিওর ডেসক্রিপশনে আমার বিজনেস পেজটা মেনশন করে দিলাম, কষ্ট করে একটু চেক করে নেবেন। আমার বিজনেস পেজে শুধু যে বাচ্চাদের রেডি শাড়ি পাবেন তা কিন্তু না, আমার বিজনেস পেজে বাচ্চাদের রেডি শাড়ি, বড়দের থ্রি পিস শাড়ি, বিছানার চাদর, হিজাব, এমনকি ফুলের গহনাও পাবেন। ও আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি, আমার বিজনেস পেজে কিন্তু বাচ্চাদের সুন্দর সুন্দর লেহেঙ্গাও পাবেন। তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানান তো। তো সাজুগুজু শেষ করে চলে আসলাম ছাদে কিছু ফটোশুট করতে। আমার ফটোশুট করা লাগে কারণ হচ্ছে আমার যেহেতু বিজনেস পেজ আছে ওইখানে পিকগুলো আপলোড দিতে হয়। আমি যখন আপলোড দিই তখনই তো আপনারা দেখেন, দেখে অর্ডার করে। ছাদে ওঠার পর আমার এত পরিমাণে গরম লাগছিল, বেশিক্ষণ আর ছাদে থাকতে পারিনি। আর রোদের কারণে আমাকে একদম কালো লাগছিল। বলেন তো আমি কি এত কালো? যেহেতু পিকগুলো সুন্দর উঠছিল না আর আমারও গরমে ভালো লাগছিল না, সেই জন্য বাসায় চলে এসেছি। বাসায় আসার পর নানু অনেকবার কল দিচ্ছিল। পরে চলে গেলাম নানু বাড়িতে। নানু বাড়িতে যাওয়ার সময় আকাশটা অনেক মেঘলা লাগছিল আর আকাশে কেমন যেন একটা শব্দ হচ্ছিল, মনে হচ্ছিল এখনই বৃষ্টি পড়ে যাবে। তারপর নানু বাসায় দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমাদের ফ্রিজে অনেক পুরনো একটা ছোট্ট ইলিশ পেয়েছি। যেহেতু পয়লা বৈশাখ এই জন্য ভাবলাম আমার এই মাটির চুলাটায় এই ইলিশ মাছটা ফ্রাই করি। যেহেতু শাড়ি পরেছি একটু রান্না বান্নাও করি। এমনিতেও পয়লা বৈশাখ আমাদের বাসায় পালন করে না। এই শাড়িটা পরেছিলাম কয়েকটা ভিডিও বানানোর জন্য আর কয়েকটা পিক তোলার জন্য। আর এই লাকড়ির চুলায় ওই দিন রান্না করে আমি অনেক মজা পেয়েছি। এই জন্য আজকে ভাবলাম শাড়ি পরে রান্না করি। তাই প্রথমে আমি মাছটা কুটে নিচ্ছি। তো এই মাছটা আমি নিজের হাতেই কুটে নিলাম। আপনারা ভাইবেন না এত ছোট মানুষ হয়ে আমি মাছটা কিভাবে কাটলাম। আমি অনেক কিছুতেই ভয় পাই, কিন্তু আমার সাহস যোগায় আমার মা। আমার মা আমাকে সব কাজেই অনেক উৎসাহিত করে, যেটা আমার কাছে অনেক ভালো লাগে। শুধু যে আমার আম্মু আমাকে উৎসাহিত করে তা কিন্তু না, আমার মাকেও আমার নানু উৎসাহিত করে। আমার নানুর কাছ থেকে আমার মা শিখেছে আর আমার আম্মুর কাছ থেকে আমি শিখছি। এই ইলিশ মাছটা যেহেতু অনেক আগের ছিল, আমি কাটার পরে দেখছি মাছটা গলে যাচ্ছে। তাই ঝুমাম্মুকে দিলাম ভালো করে মাছটা আমাকে ধুয়ে দিতে। মাছটা ফ্রাই করার জন্য আমি মশলা নিয়ে নিলাম। মশলাগুলো দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটু বেসন। যেহেতু মাছটা গলে যাচ্ছে, ভাজার সময় ভেঙে যেতে পারে, তাই একটু বেসনটা দিয়ে নিচ্ছি যেন মাছটা না ভাঙে। মাছ ফ্রাইটা যেন একটু মচমচে হয়। মাছটা যেহেতু ভাজা খাবো, একটু করকরা না হলে ভালো লাগবে না। মাটির চুলায় জাল জ্বালিয়ে এখন চুলায় আমি কড়াইটা বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল। তেলটা গরম হওয়ার পর এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলো। মাশাআল্লাহ আমার এই লাকড়ির চুলাটায় এত সুন্দর জাল জ্বলে, রান্না করতে মজাই আলাদা লাগে। আমার রান্না দেখতে যে কত মানুষ আসে দেখেন না, এই বাবুটাও চলে আসছে আমার রান্না দেখতে। কত মনোযোগ দিয়ে আমার রান্না দেখছে। ওকে দেখে মনে হচ্ছে আমার রান্নাগুলো ও এখনই খেয়ে ফেলবে। চুলায় মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি চলে গেলাম নানুর গাছ থেকে লাউ পাতা ছিঁড়তে, কারণ আমি লাউ পাতার বড়া ভাজবো। লাউ পাতা ছিঁড়ে এনে দেখি মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি লাউ পাতাগুলো সুন্দর করে বেছে নিব। আর এদিক দিয়ে ঝুমাম্মুকে বললাম বেসনটা গুলিয়ে নিতে। লাউ পাতার বড়া ভাজতে গেলে বেসন অবশ্যই লাগবে। তারপর লাউ পাতা বেচা শেষ করে আমার একটা আপুকে বললাম লাউ পাতাগুলো যেন
ভালোভাবে ধুয়ে নিয়ে আসে। তারপর কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিলাম। তারপর এক এক করে লাউ পাতার মধ্যে ভালোভাবে বেসন মাখিয়ে একটা একটা করে গরম তেলে ছেড়ে দিচ্ছি। আর সুন্দর সুন্দর পাকোড়া হয়ে যাচ্ছে। এখন আমার পাকোড়াগুলো ভাজা শেষ। নানুকে বললাম ভাতের মধ্যে একটু পানি ঢেলে নিয়ে আসতে। তো নানু আমাকে ভাতের মধ্যে পানি ঢেলে পান্তা ভাত বানিয়ে দিয়ে গেল। এটার মধ্যে ইলিশ মাছ আর পাকোড়া, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভালো করে সুন্দর একটা প্লেট সাজিয়ে নিলাম। এখন আমি খেয়ে দেখবো কেমন মজা হয়েছে। তো বিসমিল্লাহ বলে একটু মুখে দিয়ে নিলাম। তারপর একটু কাঁচামরিচ মুখে দিয়ে নিলাম। চাবানোর পরে আমার মুখ দেখে আপনারা কি বুঝছেন? আমি কিন্তু পান্তা ভাত একদমই পছন্দ করি না। জাস্ট এগুলো করার কারণ কি জানেন? ভিডিওটা বানানোর জন্য। পাকোড়াটা অনেক মজা হয়েছিল, তাই আমি পাকোড়াটাই খেলাম। আর আমার সামনে এত পরিমাণ মানুষ দাঁড়িয়ে ছিল, আমি প্রায় লজ্জা পেয়ে গিয়েছিলাম। তো আমার ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।